সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে আমাদেরকে উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি আখিরি নবীর উপর, যে নবীজির উপরে দরুদ পড়লে আল্লাহ বলেন ওই বান্দা আমার নবীর প্রেমিক মুমিন হিসেবে কবুল হয়ে যায়। কারণ আল্লাহকে ভালোবাসা যে ব্যক্তি দিতে চায়, আল্লাহ বলেছেন আমার ভালোবাসার মানুষটিকে আগে ভালোবাসো। আমার নবীকে আমি কেমন ভালোবাসি তা তোমাদেরকে প্রমাণ দিয়েছি। আমার আখেরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে সেই নবীর উপরে আমি আল্লাহ দরুদ পেশ করি। আপনারা খুব খেয়াল করে বুঝবেন, কোন ব্যক্তি যদি বড় হয় পৃথিবী ভাষায়, ছোট কোনো ব্যক্তির প্রতি যদি ওই বড় ব্যক্তিটা সে যদি ছোট ব্যক্তির জন্য দাঁড়িয়ে যায়, খুব খেয়াল করবেন মন, কোনো ছোট একজন ব্যক্তি বয়সে ছোট কিন্তু তার জন্য যদি কেউ দাঁড়িয়ে যায়, এই দাঁড়ানোটা কি বোঝানো হবে? হ্যাঁ, এই বুঝতে পেরেছি, মহব্বত। ছোটর জন্য বড় দাঁড়ালে, মনে রাখবেন, ছোটর জন্য বড় দাঁড়ালে, বড়র জন্য ছোট দাঁড়ালে, হ্যাঁ এই তো বুঝতে পেরেছি। এই কথাগুলি বুঝে রাখতে হবে। ছোটর জন্য বড় দাঁড়াচ্ছে, তাহলে বোঝা যাবে কি প্রমাণ হলো? ওই বড় ব্যক্তিটি ছোট ব্যক্তির জন্য দাঁড়ালো, বোঝা গেল যে সে তাকে মহব্বত করে। এটা আমরা হাদিসে বুখারী থেকে প্রমাণ পেয়েছি। সেই বুখারীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি সাহাবায়ে কেরামের অনেকের জন্য দাঁড়াতেন। স্বয়ং ফাতেমাতুজ জোহরা, নবী নন্দিনী, নবীজির কলিজার টুকরা, হুজুর বলেছেন বুখারীতে ফাতেমাতু বিদআতু মিন্নি, আমার ফাতেমা আমার কলিজা, আমার শরীরের অংশ, আমার গোস্তের অংশ। বিদআ শব্দের অর্থ হলো গোস্তের টুকরা, কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলবেন না তোরে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবেসেছেন, প্রায় 30টি হাদিসের কিতাব, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, তারপরে মিশকাত, মিরকাত, আশাদুল উম্মাত, সুনাদ দারমি, দারিকুতনি, মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসনাদে আবু শাইবা, মুত্তা মালিক, মুত্তা মুহাম্মদ ইবনে খুজাইমা, আদাব মুফরাদ বুখারী, ফিরদাউসুদ দাইলামি, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আবু হানিফা, প্রায় 30টি হাদিসের কিতাব দিয়ে প্রমাণ হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দরবারে আসতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী আম্মা জান আমাদের, তিনি বলছেন যে আমি নিজে দেখেছি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসতেন, আমার নবীকে আমি বসে থাকতে দেখি নাই। যখনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেন, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা, সকল নবী রাসূলের নবী রাসূল, ইমামুল মুরসালিন, তিনি ফাতেমার মহব্বতে দাঁড়িয়ে যেতেন। এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্যান্য কারোর জন্য আখিরি নবী দাঁড়ানো, এই দাঁড়ানোটা কি বোঝাবে? এটাকে বলা হয় কিয়ামে হুব্বি। বলুন তো কি এটা? জোরে বলেন কি? কিয়ামে হুব্বি। স্বয়ং আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম। সহিহ বুখারী 3121 এবং 4141 নম্বর হাদিস, সহিহ বুখারী। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অর্ডার করছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম। 250-300 বছর বয়সী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সহ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের বয়স অনেক বেশি, সেই মানুষগুলি সহ সকলে মসজিদ নববী ভরা। আর আসছেন হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া রাকিবুন আলা হিমার, তিনি গাধায় আরোহণ করেছিলেন। তিনি এসেছেন বনি কুরাইজা গোত্রে একটা মীমাংসা করার জন্য, তাকে আমির করে পাঠানো হয়েছিল। তিনি আসলেন ফাদানা ইলাল মসজিদ, বুখারীর ইবারত, তিনি মসজিদের নিকটতম হতেই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়ানি আমারা আদেশ করলেন, মসজিদে যতগুলি মুসল্লি সমস্ত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ, সেই 10 বছর বয়স থেকে 250 বছর পর্যন্ত, 250 বছরের হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু সহ সকলের উদ্দেশ্যে নবীজি অর্ডার ক্রিয়েট করলেন, কুমু, আপনারা সবাই দাঁড়িয়ে যান, ইলা সাইয়্যিদুকুম, আপনাদের সর্দারের সম্মানে। সর্দার এসেছে, বয়স 18 বছর। সুবহানাল্লাহ। বয়স কত বছর? 18-20 বছরের বয়সের যুবক সাদ বিন মুআজ, তার জন্য 250 বছরের বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ দাঁড়িয়ে গেলেন। এটাকে বলা হয় নবীজির অর্ডার ভিত্তিক কিয়ামে হুব্বি। বয়োজ্যেষ্ঠরাও বয়কনিষ্ঠের জন্য দাঁড়াবে, এটা মহব্বত করে। সহিহ বুখারীতে আসলো মহব্বত। সহিহ বুখারী সেই অন্য হাদিস আসছে, কিছু ছোট্ট ছোট্ট শিশুরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা আছেন, ছোট্ট ছোট শিশুরা দৌড়ে দৌড়ে আসতেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ওই শিশুদের মহব্বতে দাঁড়িয়ে গেলেন, বসে থাকতে পারলেন। ছোট্ট শিশুদের জন্য মহব্বতে রাসূল দাঁড়িয়ে যান।
আর বাংলা সহ সারা দুনিয়ার ওয়াহাবি খারেজি মুন্সি কয় নবীর জন্য দাঁড়ানো যাবে না। বুখারী শরীফের ইবারত বানানো গল্প করছি না বাবা, আমার মূল প্রসঙ্গ এটা নয়। প্রসঙ্গ হলো ছোটদের জন্য যদি বড় দাঁড়ায় তো কি প্রমাণিত হবে? আর সকল সাহাবাই কেরাম, এটাও বুখারীতে আসছে, সহিহ বুখারীতে এসেছে, এটা মিশকাতেও 403 পৃষ্ঠা আসছে। বাবু কিয়ামুল লাইল, কিয়াম বাবুল কিয়াম শব্দে আসছে। কিয়াম আদব থেকে, বিভাগটা আদব, কিতাবটা কি বলেন তো? বাবু কিতাবুল আদব, আদব বিভাগ থেকে আসছে। এবার বাবুল কিয়াম, দাঁড়ানো অধ্যায়, এটা বুখারীতেও এবার আসছে, মিশকাতেও আসছে। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতেন, হুজুরের হুজরা শরীফ মেহরাবের পাশেই সুন্নতি হুজরা আছে, সেই হুজরা শরীফই হচ্ছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আর এটাই হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। একটু জোরে বলা যাবে? রওজা মুবারক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন হুজুর আমাদের কাছে মসজিদে আসতেন, আমরা নবীজিকে দেখতাম হুজুরের হুজরা মুবারকের শুধু একটা পর্দা ঝুলানো থাকতো, গেট ছিল না। কি ছিল? পর্দা ঝুলানো। যেই মাত্র পর্দা নড়ে উঠতো বুঝতাম আমার নবী আগমন করছেন। মুহূর্তের মধ্যে আমরা সবাই দাঁড়িয়ে যেতাম। কুমনা, হাদিসের ইবারত হলো কুমনা, আমরা দাঁড়িয়ে যেতাম। হুজুর আসতেন, আমরা দাঁড়াতাম। হুজুর বসতেন, আমরা নবীজি অর্ডার করতেন, বসতাম। ফাহাদ্দাসান, হুজুর আমাদেরকে হাদিস বর্ণনা করছেন, হুজুর হাদিস শোনাতেন, তিনি আল্লাহর ওহীর বিধান আমাদেরকে শোনাতেন, শুনতাম। ওয়াইদা কমা, এরপর হুজুর আবার যখন দাঁড়াতেন বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য, তার হুজরা মুবারকে রওনা দেওয়ার জন্য, আমরা একজনও বসে থাকতাম না, কুমনা, সকলেই দাঁড়িয়ে যেতাম, সকলেই দাঁড়াইতাম, কুমনা দাঁড়িয়ে যেতাম। এরপরে হুজুর বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রে তার মতো বড় আমির আর দুনিয়ায় কখনো আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের সবচাইতে বড় ইমামের নাম হলো হযরত ইমাম আবু হানিফা। ইনি হলেন আইম্মায়ে মুজতাহিদ, জগতের সবচেয়ে বড় ইমাম। আর সাহাবীদের মধ্যে হাদিস শাস্ত্রে বড় ইমামের নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মুমিনেরা শোনো, কুমনা, দাঁড়িয়ে থাকতাম, হাত্তা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতি আজওয়াজিহি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তার স্ত্রীদের ঘরে প্রবেশ না করতেন, হুজরা শরীফে প্রবেশ না করতেন, ততক্ষণ পর্যন্ত মসজিদ ভরা মুসল্লি সকল সাহাবী আমরা দাঁড়িয়েই থাকতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা যায় তাহলে সাহাবায়ে কেরাম নবীর জন্য দাঁড়াতেন, দাঁড়িয়ে থাকতেন। আজকে মসজিদে মসজিদ চালু হয়েছে, ইমাম আসলেও মুসল্লি দাঁড়ায় না, কারণ ইমামও খারেজি, মুসল্লিও খারেজি, ইমামও ওয়াহাবি, মুসল্লিও এইদের ব্যাপারে আল্লাহর হাবিব মুস্তাদরিক হাকিমের সহিহ হাদিস বর্ণনা করেছেন। হুজুর বলেছেন, একবার ডাইরেক্ট সহিহ, সুকুল্লু রিজালুল সিকা, আমি যে হাদিসগুলি বলছি সামান্য তোমার ভিতরে কেউ নখ ঢোকাতে পারবে না, সে বেঈমান হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাদরিক হাকিম, সুনাদ দারমি, দারকুতনি, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারীরও যিনি দাদা পীর, বুখারী শরীফ, ইমাম বুখারীর পীরের পীর, সুবহানাল্লাহ বলেন জোরে, তারা বর্ণনা করেছেন হাদিস। মুসনাদ আবু হানিফা, কিতাব আল-আসসাদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে হাদিস শরীফ ব্যাপারে ইমাম আবু হানিফা বলেছেন, আমি 12 লক্ষ হাদিস মুখস্থ করেছি, সেগুলি আমি লিখেছি। 12 লাখ। আর আজকের মুন্সি 12,000 হাদিস নিয়ে শুধু কামড়াকামড়ি করতেছে। 12,000 হাদিস বোঝেন তো? সিহাহ সিত্তাতে কয়টা হাদিস আছে? 12,000। বলেন কয় হাজার?
প্রসঙ্গ হলো 12,000 মিন হাদিস। আর হাদিসগুলি এক একটা হাদিস বিভিন্ন প্রসঙ্গে বারবার এসেছে। একই হাদিস কিয়ামুল লাইলে গিয়ে আসছে, ওই একই হাদিস বাবুত তাহারাতে এসেছে, ওই একই হাদিস অন্য এইভাবে করে এক একটা হাদিস 5 বার 7 বার 10 বার, কোন কোন হাদিস 2 বার 3 বার এই তাকরার হয়েছে। এই তাকরার করে হাদিসের এবারতে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই 76 হাদিস দাঁড়িয়েছে 28,700, প্রায় 29,000-এর মতো। তো এই যে তাকরার সহ একই হাদিস বারবার, বা একটা হাদিস একটা প্রসঙ্গ একজন একটা শব্দ বাদ দিয়েছে, আরেকজন আরেকটা শব্দ গ্রহণ করেছে, হাদিস একটাই, কয়টা হাদিস? এইভাবে করে তাকরার সহ হাদিস এসেছে প্রায় 29,000। আর তাকরার ছাড়া এই হাদিসগুলি স্বাভাবিকভাবে দাঁড়াইছে কত হাজারে? 12,000 হাদিস নিয়ে বাংলার মুন্সি কানাকানি টানাটানি করতেছে, এই ছাড়া কোন উপায় না, এগুলাই সিয়াসাত্তা। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আমি 7 জন মুহাদ্দিস সাহাবী থেকে হাদিস গ্রহণ করেছি, যেই মুহাদ্দিস সাহাবীগণ ডাইরেক্ট আমার নবীজিকে দেখেছেন, নবীজির মুখনিসৃত কথা শুনেছেন। আর 20 জন সাহাবীর সাথে আমার দেখা হয়েছে, যারা হাদিস বর্ণনা করেননি, কেউ ছিলেন মুরব্বী সাহাবী, কেউ ছিলেন হাদিস বর্ণনাকারী সারা সাহাবী। 20 জন সাহাবীর সাথে দেখা করা তাবি, এবং 7 জন মুহাদ্দিস সাহাবীর সাথে সম্পৃক্ত থেকে হাদিস সংগ্রহকারী সেই ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি গ্রহণকৃত হাদিস আজকে জয়ীফ আর জাল। আর আজকের দেড়বেতারি বাতিল 72-এর লামাযহাবী গোষ্ঠী, এরা বলে সহিহ। এদের জন্মই হয়েছে 200 বছর হয়নি। আমার কথা বুঝতে পারছেন? এই কথাগুলি মনে রাখবেন। যদি ফিতনায় পড়েন, যদি নতুনটা ভালো লাগে, ইসলাম থাকবে, পুরাতনটা ভালো, নতুনটা যদি ভালো লাগে, তাহলে আপনাকে আমি বলবো আপনার বাপের জমির দলিল পুরাতন, আরেকজনকে যদি নতুন দলিল দেখায় তাহলে তাকে দিয়ে দেন। হ্যাঁ, নতুনটাই যদি আসল হয় তাহলে আপনার কোনো জমি আপনি রাখতে পারবেন না। নতুনটা আসল হয় না। 1 ঘন্টা আগে দলিল হলে 1 ঘন্টা পরের দলিল, পরেরটা কি আগেরটা কি, এগুলি মনে রাখতে হবে, গেঁথে রাখতে হবে। এটা আমি বারবার বলছি কেন? কারণ নিউ ইয়ং জেনারেশন বোঝে না। এরা ফেসবুক, ইউটিউবে 2 নম্বর মুন্সির চাকচিক্যপূর্ণ কথা শুনে একেবারে পাং পুং সাজে, এটা ওটা করে মেকআপ টেকআপ করে আসে, তাহলে বাপরে টক আবার ফেরেস্তার মতো চেহারা। ওই ফেরেস্তা নয়, শয়তান। ওটাকে সাইকুল হাদিস বলা হয় না, ওটাকে সাইকেল হাদিস, সাইকেল। ওটাকে স্কলার বলা হয় না। যে নতুন কথা বলে পুরাতনের বিরুদ্ধে, এরা স্কলার নয়, এরা মানুষের ঈমান বিধ্বংসী হলা। এদেরকে ইহুদি নাসারা চালু করেছে শুধুমাত্র আপনার আমার ঈমান ধ্বংস করার জন্য। এদের মুখ থেকে বের হবে, দাঁড়ানো যাবে না, বেদাত। দেখেন না, দাঁড়াই, আল্লাহ ছাড়া কাউকে সম্মান করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সম্মান করা যাবে না, তো দুনিয়ার সম্মানই থাকবে না, সব বেয়াদবের গোষ্ঠী হবে। আল্লাহ তুই সম্মান করবে কেমনে? আল্লাহ কি আসে দাঁড়ায় নাকি? তুই কি করে সম্মান করবা? সম্মান তো মানুষকেই করতে হয়। সম্মানিত ব্যক্তিকে দেখে যখন অসম্মানিত ব্যক্তি সম্মান দেয়, সাথে সাথে আমার আল্লাহ পাক কুদরত থেকে কবুল করে ওই অসম্মানের ব্যক্তিটাকেও সম্মানের আসন উঠায়। আজকে পৃথিবীতে আমরা কোথায় যাচ্ছি? দিনে দিনে যেখানেই যাবেন শুধু একই ফিতনা। দাঁড়ানো যাবে না, দাঁড়ানো বেদাত। মানে পুরাতনটাই নকল, আর নতুনটাই আসল। কি বলছেন আপনারা? এই জন্য এই কথাগুলি আমি বলি। কথাগুলি বলার মূল কারণ এটা, এই হাদিস শরীফের ধারায় যুগ যুগ ধরে, কাল কালান্তরে, যুগ যুগান্তরে সারা দুনিয়ার ভিতরে, এমনকি কাফির, মুশরিক, বেদিন, বদ্দিন, সমস্ত পাঠশালা প্রতিষ্ঠানগুলো যেগুলো পৃথিবীতে রয়েছে, সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষক যদি ক্লাসরুমে ঢোকে, সমস্ত ছাত্রদেরকে দাঁড়াতে হয়। এটা কাফের শিক্ষক যদি দাঁড়ায়, কাফের শিক্ষক যদি ক্লাসে ঢোকে, অনেক স্কুলে আছে হিন্দু টিচার আছে না? আছে না? হিন্দু টিচার আছে না স্কুলে? স্কুলে আছে, হাই স্কুলে আছে। আপনারা যখন লেখাপড়া করেছেন, আপনার হিন্দু স্যার আসতেছেন, কি বলে থাকছেন? হ্যাঁ, হিন্দু স্যার, হিন্দু টিচার ক্লাসে আসছে। প্রতিটা ছাত্রের মাথায় এই চিন্তা হবে, স্যার উনি আমাকে শিক্ষা দেন, তার জন্য আমি বসে থাকতে পারি না। কথা বলছেন না কেন? এটাই ছিল আজকের ওয়াহাবি খারেজি বাতিল ফেরকা, তাদের মাদ্রাসায় চালু করেছে, শিক্ষক আসলে দাঁড়ানো যাবে না। এই জালেম থেকে সাবধান থাকেন, এই জালেম থেকে সাবধান থাকবেন। এগুলি জালেম, এরা আলেম নয়, আল্লাহর কসম, ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। পৃথিবীর এমন কোন জালেম যদি থাকে, আশরাফ সিদ্দিকী রং সিস্টেম জানাচ্ছে, কোরআন সুন্নাহর সঠিকটা বলছে না, রং বলছে, কারেক্ট না ইনকারেক্ট বলছে, আসুন আমাকে তওবা করান, 100 কোটি টাকা আপনার কাছে থাকলো, 100 কোটি। কিন্তু না, কোন বাতিল ফেরকা সকলের মন জানে আসলে আমরাই নতুন নতুন ফেরকা। আমের গাছে আম ধরবে, এটাই তো স্বাভাবিক। আমের গাছে অন্য ফল ধরবে, এটাই অস্বাভাবিক। এটা হলো কলম কাটা। কলম কাটার যুগ এখন।
কলম কাটা ডাল দিয়ে যেমন এক গাছে 22 প্রকার জিনিস 22 প্রকার ফল খাওয়া যায়, ঠিক আজকের যুগে এক মুন্সির কাছে ইহুদিরও প্রশংসা, খ্রিস্টানের প্রশংসা, মুশরিকের প্রশংসা, আমেরিকার দাদুর প্রশংসা, এই ভারতের হিন্দু নেংটির প্রশংসা। কথা বলছেন না কেন? একই মুখে হাজার প্রশংসা, সকালে এক কথা, বিকালে আরেক কথা। একই গাছে হাজার প্রকার আম, হাজার প্রকার ফল খাওয়া যেতে পারে, কলম কাটা ডাল উদ্ভিদ হতে পারে, কখনো মুমিন হতে পারে না। মুমিনের চিন্তা হলো ইটস ল এন্ড কানুন অফ হলি কুরআন according to order of Allah subhanahu tabaraka wa taala. Islam is system. My Allah speaking, no changing anytime, anything from position to the judgment. No doubt it's universal truth from position to the judgment, no changing anytime. La tabdila li kalimatillah. Ayat Sharif numbers 64 in Suratul Yunus alayhis salam, at the part of events number 10 in Quran Sharif Makkiyah. My Allah speaking, Allah subhanahu wa ta'ala বলেন মুমিনের আইন হলো ১,৫০০ বছর আগে পবিত্র কোরআন এবং সুন্নাহর আইন আমার আল্লাহ যা নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত সামান্যতম চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। সূরা ইউনূস ৬৪ আয়াতাংশ আমার আল্লাহ বলেন দুনিয়ার সব চেঞ্জ হবে, মানুষ চেঞ্জ হয়ে যাবে। মানুষ সকালে একটা বলছে, বিকেল আরেকটা বলবে। দুনিয়াতে সব চেঞ্জিং হবে, কিন্তু আমার ইসলাম কোনো চেঞ্জ হবে না। ইসলামের কোনো চেঞ্জিং নাই, এর কোনো চেঞ্জ নাই, এর কোনো পরিবর্তন, বিয়োজন, সংযোজন, সংকোচন, সম্প্রসারণ কোনো কিছু হওয়ার সুযোগ নেই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ১,৫০০ বছর আগে যে ইসলাম আমরা পেয়েছি, ১,০০০ বছর ধরে আমরা যে ইসলাম মেনে আসতেছি, ওটাই বোধহয় নকল। আওয়াজ দেন না কেন? তাহলে আপনাদের বুঝতে হবে, এটা যে বুঝবে না ওকে আমি আসল ইসলাম বুঝাতে পারবো না। বাবা আমার দায়িত্ব বুঝানো, বুঝলে আলহামদুলিল্লাহ জান্নাতে দেখা হবে, আর না বুঝলে ফিসাবিলিল্লাহ জাহান্নামে গিয়ে খুঁজবেন আমি কোন কোম্পানির নেংটি ধরছিলাম। ইনশাআল্লাহ আমাদের জুলুম নেই বাবা, আমাদের জুলুমের কোনো কন্ডিশন নেই, আমাদের দায়িত্ব হলো বুঝিয়ে দেওয়া। বোঝার জন্য বলছি, কোনো দিকে তাকাবেন না, মনে রাখতে হবে আপনার পূর্বপুরুষরা যে ইসলাম মেনে এসেছে ওটা